দর্শক আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম, প্রায় 2 ঘন্টার চেষ্টায় রাজধানীর কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী আরাফাত সিদ্দিকী। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আরাফাত সিদ্দিকী, এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন, সেখানের পরিস্থিতি আমাদেরকে জানাবেন। আগুন নিয়ন্ত্রণে এটি তো আপনারা দর্শকদের আগেই জানিয়েছেন, তবে নির্বাপন এখনো সম্ভব হয়নি। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যখন স্থানীয়রা কিংবা ফায়ার সার্ভিসের কোনো কর্মকর্তার পক্ষ থেকেও আসলে যখন বলা হয়েছিল যে বেশ কয়েকশো ঘর, কিন্তু এখন ধোঁয়ার যে প্রকোপ সেটি একটু কমে যাওয়ার পর আমরা যেটি বুঝতে পারছি যে আসলে খুব বড় অঞ্চলে যে আগুন ছড়িয়েছে তা কিন্তু নয়। ফায়ার সার্ভিসের কর্মীরা যারা এখানে কাজ করছিলেন, ফায়ার সার্ভিস যেটি জানিয়েছে প্রায় 127 জন ফায়ার ফাইটার এখানে কাজ করেছেন, 15টি ইউনিট, এবং 15টি ইউনিট 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনলেও খুব বেশি ছড়াতে পারেনি। আমরা ধোঁয়ার কারণে মনে হচ্ছিল পুরো অঞ্চলটি হয়তো একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে, কিন্তু এখন যখন ধোঁয়ায় কিছুটা কমেছে, ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের অক্লান্ত পরিশ্রমে যখন এখনও তারা পানি ছিটিয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে, যেখান থেকেই আসলে আগুন দুঃখিত সাদিয়া, ধোঁয়ার কারণে আসলে এখানে ধোঁয়ার কারণে আসলে কথা বলা যাচ্ছিল না। যেটি বলছিলাম যে আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা যেটি জানিয়েছিলেন যে এই 15টি ইউনিটের চেষ্টায় এবং প্রায় 2 ঘন্টার 15টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, এবং এখনও দেখতে পাচ্ছেন যে আগুনের যে ধোঁয়া, সেই ধোঁয়া উঠছে এবং ফায়ার ফাইটাররা তারা এখনও পানি ছিটিয়ে যাচ্ছেন। এখানে আসলে মূল ক্ষতিগ্রস্ত হয়েছে যারা এই রাস্তার পাশে যেই দোকানগুলো কিছু ভাঙাড়ির দোকান ছিল, এবং কয়েকটি দোকানে বলা হচ্ছে যে প্রায় কয়েক ট্রাক মালামাল সেগুলো আসলে বিক্রির জন্য প্রস্তুত ছিল, যেগুলো হয়তো আজকালকের মধ্যেই বিভিন্ন জায়গায় পাঠানো হতো, কিন্তু তার মধ্যেই আসলে এই আগুন লাগার ঘটনাটি ঘটে, এবং পুরো যা ছিল এখানে তা মুহূর্তে আসলে ভস্মীভূত হয়ে যায়। কেননা জানেন যে এগুলো আসলে মূলত প্লাস্টিক পণ্য বা এই জাতীয় দ্রব্য, দাহ্য পণ্য আসলে অনেক বেশি ছিল, যে কারণে আগুন খুব দ্রুত ছড়িয়ে যায়। আমার ক্যামেরাম্যান শিবলু যদি একটু দেখান যে এই যে দেখছেন যে আসলে প্লাস্টিকের স্তূপ হয়েছিল, এবং এইভাবেই আসলে এগুলোতে যখন আগুন লাগে তখন তা দ্রুত ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে স্যান্ডেল, বিভিন্ন রকমের রাবারের স্তূপ ছিল, এইগুলোতে যখন আগুনের স্পর্শ পায় তখন দ্রুতই আসলে আগুনটি ছড়িয়ে পড়ে। এর সঙ্গে আসলে আজকে সারাদিনই জানেন যে ঝড়ো বাতাস ছিল, সেই ঝড়ো বাতাসও আগুন দ্রুত ছড়িয়ে পড়ার পেছনে একটি বড় ভূমিকা পালন করেছে। স্থানীয়দের অভিযোগ যে এই আগুনটি আসলে নাশকতা হতে পারে। জানেন যে গত 20 তারিখ, গত বুধবার এখানে পুলিশের সঙ্গে বা এই সরকারি যে জমি সেটি উদ্ধার করতে রাজুকের সঙ্গে একটি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, এবং তার প্রেক্ষিতে তাদের ধারণা যে আগুন হয়তো নাশকতা হতে পারে। তবে সেটি আক্ষরিক অর্থে নাশকতা কিনা সেটি আসলে তদন্তের পর বোঝা যাবে বলে আমাদের জানিয়েছেন যুব এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, এবং সেই সঙ্গে ফায়ার সার্ভিসও একই দাবি করেছেন। তো এই ছিল আমার কাছে এই কালশী যে অগ্নিকাণ্ডের যে ঘটনাস্থল, সেখান থেকে সবশেষ।